সবাইকে জানাই হ্যাপি হোলি। তো চলো আমার রং খেলার ভিডিওতে আমি কি কি করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম তোমাদের সবটুকুই দেখাবো। এটা যাচ্ছে এখন বসন্ত পার্কে, আর একটা জায়গায় নিয়ে যাবো তোমাদের। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের ফার্স্টে ঢোকে। আর এটা ছিল আমার বৌদি, পাশে আর একটা বৌদি ছিল, আমি ভিডিও করেছিলাম, ওরা একটু দেখছিল। চলো আর একটু স্পিড করে দিই যাতে আমি মেন জায়গাতে নিয়ে অনুষ্ঠানগুলো দেখাতে পারি তোমাদের। তো আমরা গেটের কাছাকাছি চলে এসেছি। এখানে সিকিউরিটিতে চেক করছিল কেউ যাতে নেশা না করে ঢোকে। চলো আমরা ভিতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ সামনে একটা আইসক্রিমের বোর্ড টানানো আছে। এই সাইডে লেখা আছে বগুলা বসন্ত উৎসব। তো দেখতেই পাচ্ছ কত লোক এসেছিল আমাদের এই বগুলা বসন্ত উৎসবে। আমি সেদিন খুব মজা করেছি, এদিকে ঘুরতে গিয়েছি, ওদিকে ঘুরতে গিয়েছি। শুধু আমি একাই তো ছিলাম আর একাই আছি, ওই জন্য কোথাও যাওয়া বাদ দিইনি, সব জায়গাতে ঘুরেছি। তা সব যেটুকু পেরেছি সেটুকু তোমাদের ভিডিও দেখাচ্ছি, আর যেগুলো ভিডিও করতে পারিনি সেগুলোতে কোনো না কোনো কাজে হয়তো ব্যস্ত ছিলাম আমি। তোমরা দেখতে থাকো কত লোক এসছে, কত লোক সবাই তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। ভাই আমার তো গার্লফ্রেন্ড নেই, আমি আমার মতো একা চলো, কথায় আছে না একলা চলো রে। তো আমিও ওই রকম একলা চলো রে, যেখানে মর্জি চলে যাই একা একা, কেউ বাধা দেওয়ার নেই ভাই। দেখো এখানে সামনে একটু অনুষ্ঠান ছিল। আমাদের আরেকটা জিনিস দেখাবো, একটা গাছে কত বড় লেবুটার বড়, লেবুটার সাইজটা অনেকটাই বড়। দেখতেই পাচ্ছ কত লোক ছিল আমাদের, আমি দেখাবো ঘুরে ঘুরে। চলো তো আমরা যেতে থাকি আর দেখি। অসংখ্য ধন্যবাদ অসাধারণ কিছু সঙ্গীতের মধ্য দিয়ে মা চলে গেছে, মা বললো ওই রকি ছিল, রকি জন্য দিদি থাকলো। ভালোবাসার ছোঁয়ায় বিশ্বের দাবিদাহের মতো রুক্ষতাকে থাকবে দর্শকদের যে চারিদিকে প্রচুর লোক এসেছিল, প্রচুর লোক। আমাদের এই বগুলা বসন্ত উৎসবে এত লোক হয়েছিল, দেখতে পাচ্ছ কত লোক এসেছিল, কত লোক। ওখানে আমার দিদি ছিল, এই যে আমার দিদি ভাগ্নি। তো ভাগ্নি আইসক্রিম খাওয়া বলছিল, তাই আমি আইসক্রিমের দোকানে অনুষ্ঠান হবে, মতন অনুষ্ঠান দিয়ে গেলাম। অবশ্যই হ্যাঁ, চলো আমার আবিরের ব্যবস্থা আমি করে দিয়েছি। চলো।
চলো চলো ভাইকে রং দেবে ভাগ্নি, তাই ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছিলাম। এই যে এই যে এই যে এই যে এটা হচ্ছে আমার ভাই, বাঁধে না ডানাতে ভাগ্নি রং ডানাতে দিয়ে দিচ্ছে। এই যে আমার ভাগ্নি, আর এটা আমার দিদি, এই রং দিয়ে দিচ্ছে ভাগ্নি। ভাই আবার গার্লসকে একটু ভাগ্নিকেও দিয়ে দিল। এরা সবাই এখানে ডান্স প্রোগ্রাম করতে এসেছিল, তাই সবাই বসে ফটো তুলছিল, তা আমি একটু ভিডিও করে নিলাম। কি করবো তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। আস্তে আস্তে বাড়ির দিকে আমি এগোচ্ছিলাম, তো ওখানেও দেখতে পাচ্ছ কত লোক। তো চলো যেতে থাকি আমরা বাইরের দিকে। আর একটা জায়গায় তোমাদের নিয়ে যাব, সেটা হচ্ছে আমাদের বগুলা কলেজ পাড়াতে। ওখানেও একটা প্রোগ্রাম হচ্ছিল, ওখানেও যাব আমরা। তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, তারপরে ওটাকে দেখাচ্ছি। তো আমি বেরিয়ে যাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ, তাও রাস্তার জাম, এত জাম ছিল বেরোনো কষ্ট হয়ে যাচ্ছিল। কোনো রকম করে বেরোলাম অনেক কষ্টে। ওটা বাবারে দিয়ে দিচ্ছি বাইরে ভাই এতটা ভিড় ছিল, আমি বেরোতেই পারছিলাম না। তোমরা দেখতেই পারছো এত ভিড় ছিল। আমি বেরোনোর চেষ্টা করেও খুব আস্তে 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 বেরোচ্ছিলাম। আমি ওইখানে যাবো বলে খুব তাড়াহুড়ো করে বেরোতে যাচ্ছিলাম, কিন্তু বেরোতে পারছিলাম না। তো রাস্তায় যেতে যেতে একটা জিনিস ভাবলাম যে গার্লফ্রেন্ড তো থাকতেই হবে ভাই। যাদের গার্লফ্রেন্ড নেই তাদের কোনো রং খেলা নেই ভাই, তাদের শুধু আছে একটু দারু খাওয়া, দারু খেয়ে এনজয় করো। তো আমি অনেকটাই চলে এসেছি গেটের মুখের দিকে। তো এর মাঝখানে দেখতে পাচ্ছ এদিকে ওদিকে চারিদিকে শুধু মেয়ে আর মেয়ে ভাই, এত মেয়ে, সব বয়ফ্রেন্ডের সাথে আর ফ্যামিলির সাথে। যেতে যেতে একটা দাদার সাথে দেখা হয়ে গেছিলো, তো দাদাটা দেখো আসছে, তো হাই করে দেবে তোমাদের। এটা এই যে দাদাটা, এই যে হাই করে দিল। তো দাদা যাচ্ছে এখন ভিতরে, আর আমি যাচ্ছি বাইরের দিকে। আর যা গরম পড়েছিল ভাই, এত গরম, আমার তো বিশাল কষ্ট লাগছিল। তাও তোমাদের জন্য আমি ভিডিওটা বানালাম, তোমরা দেখে একটু আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু। এটা সেই যেটা করেছিলাম কলেজের ওই অনুষ্ঠানটা, এটা ওইখানে আমি চলে আসলাম। অতটা লোক ছিল না ভাই, দেখতে